নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরোজ ক্লাসেসে। আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত মিসেলেনিয়াস এক্সামের 2019 পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের দরকার হয়, ডাউট ক্লিয়ারিং সেশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। স্যার তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের কোয়ারি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবেন। তো আমাদের এখন ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসের জন্য কম্বো ক্র্যাশ কোর্স চালু হয়েছে। তো এই কোর্সটিতে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রোভাইড করছি। তো যারা ভর্তি হবে বলে ইচ্ছুক বা অ্যাডমিশান নিতে চাও সোরাসাস ক্লাসের সাথে, তোমরা সরাসরি এই নাম্বারটিতে কল করে নাও। দিস ইজ দ্য বেস্ট টাইম টু টেক অ্যাডমিশন ইন ডক্টর সোরাসাস ক্লাসেস অ্যান্ড বুস্ট আপ ইউর প্রিপারেশন ফর মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ এক্সামিনেশন। সো লেটস স্টার্ট। কি বলা হচ্ছে? 16 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটা? তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো ফিউজ ব্যবহার করা। কারণ ফিউজ কি? ফিউজ হলো একটা পাতলা তার বা মেটালের স্ট্রিপ, যেটা ডিজাইন করা হয়েছে যদি বৈদ্যুতিক সার্কিটে যদি অত্যধিক বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে তোমাদের যে গৃহ সরঞ্জামগুলি আছে সেগুলো খারাপ বা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য কি হয়, ফিউজ নিজে গলে গিয়ে সার্কিটটাকে বৈদ্যুতিক সরঞ্জামগুলির সাথে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাতে কি হয়, অত্যধিক কারেন্ট ফ্লোটা আর বৈদ্যুতিক গৃহ সরঞ্জামগুলিতে হতে পারে না। তাহলে এখানে ফিউজ ব্যবহার করাই হলো সবথেকে বেস্ট তোমাদের মেথড বা গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি। আর্থিং কি? আর্থিং হচ্ছে লিকেজ ভোল্টেজটাকে তোমার গ্রাউন্ডে পাঠিয়ে দাও, এটাও সুরক্ষা পদ্ধতির জন্যই লাগে। কিন্তু মেন যেটা হচ্ছে ফিউজ। আর স্টেবিলাইজার হচ্ছে বৈদ্যুতিক ভোল্টেজ স্টেবল করতে, মানে একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ মানে গেন করার জন্যই ব্যবহার হয়। আর বৈদ্যুতিক মিটার হচ্ছে আমার মানে ইলেকট্রিক মিটার, মানে ইলেকট্রিক কতটা মাস গেলে কনজিউম করছি এক মাসে, সেটা বা এক মাস বা এক বছর বা একদিনে, সেটা দেখার জন্য বৈদ্যুতিক মিটার ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিউজ ব্যবহার করা। তারপরে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 যে CO2 জলীয় বাষ্প মানে H2O ভেপার, CH4 মানে মিথেন আর CO মানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিত সর্বাধিক? তাহলে এখানে সর্বাধিক যে গ্রিনহাউস গ্যাস সেটা হলো পরিবেশে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের পৃথিবীর পরিবেশে। তো এটা একটা প্রাইমারি গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে, যেটা কি করে জীবাশ্ম জ্বালানি বার্নিং ফসিলস ফুয়েলস জ্বালানির জন্য কাজে লাগে। ডিফরেস্টেশন অ্যান্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে এর অনেক। অ্যান্ড ইট ইজ প্রাইমারি কন্ট্রিবিউটার টু দ্য এনহ্যান্স গ্রিনহাউস এফেক্ট অন গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটা মেন কন্ট্রিবিউটার, ঠিক আছে, যেটা গ্রিনহাউস এফেক্টসকে এফেক্ট করে, মানে আরও বাড়ায়। আর কার্বন মনোক্সাইডটা কি? এটা হচ্ছে একটা বর্ণহীন আর অর্ডারলেস গ্যাস, যেটা প্রডিউসড প্রাইমারিলি ফর ইনকমপ্লিট কম্বাশন, মানে দহন যেটাকে বলা হয়, অ্যান্ড কার্বন বেসড ফুয়েলস, ঠিক আছে। তো ইট ইজ নট গ্রিনহাউস গ্যাস, সিগনিফিক্যান্ট গ্রিনহাউস গ্যাস, অ্যান্ড ইট ইজ নট ইন অ্যাবান্ডেন্টও পাওয়া যায় না। H2O যেটা ন্যাচারালি গ্রিনহাউস গ্যাস, কিন্তু যেটার ভেপারটা গ্রিনহাউস গ্যাসে আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট রোলও প্লে করে। However, it is atmospheric concentration variable depend on the temperature. এটা সবসময় টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। মেকিং CO2 মোর অ্যাবান্ডেন্ট ওভারঅল, মানে সবার থেকে মেনলি বেশি হচ্ছে কে? কার্বন ডাই অক্সাইড। আর মিথেনও গ্রিনহাউস গ্যাস, কিন্তু এটা লেস অ্যাবান্ডেন্ট, মানে একটু কম পরিমাণে পাওয়া যায় CO2 থেকে, মানে CH4 এখানে লেস দ্যান CO2। তাহলে এই জন্য এখানে CO2 হয়ে যাবে একদম সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে বলেছে ভারতীয় সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? তো এখানে ভারতীয় সংবিধানে যে ধারাটি অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত সেটি হলো ধারা নম্বর 17 বা অপশান এ, আর্টিকেল 17। এখানে এই ধারায় কি বলা হচ্ছে? এটাই বলা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ডিক্লেয়ার্স দ্য ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এটা
এই ধারায় অ্যাবলিশ আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড প্র্যাকটিস এনি ফর্ম ইজ ফরবিডেন অ্যান্ড দিস এনফোর্সমেন্ট of any disability arising out of untouchability shall be offense punishable according with the law. মানে অস্পৃশ্যতা করলে এই ল অনুযায়ী তাকে শাস্তিও পেতে হতে পারে এবং ইট মেক্স দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইন এনি ফর্ম অফ পানিশেবল অফেন্স আন্ডার ল। তো যেটা আমি বললাম, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অন্য ধারাগুলো একবার দেখে নেওয়া যাক। আর্টিকেল 18 যেটা ডিল করে সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস, ঠিক আছে। আর 19 যেটা ডিল করে সেটা হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা। আর 20 নম্বর ধারা যেটা স্পিচ করে মানে ডিল করে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তো এখানে তিনটেই হবে না, তাহলে ওখানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এরকমই আরও অনেক তথ্য জানতে গেলে জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো সোর্সেস ক্লাসের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।